আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা ভালো আছো। আজকের আদর্শ গ্যাস ও গতিতত্ত্ব এই অধ্যায়টির বোর্ড প্রস্থ বিশ্লেষণ এবং ট্র্যাপ জোনস এই দুটি বিষয় নিয়ে আজকে আলোচনা করা হবে। তোমাদের সবাইকে স্বাগতম আজকের ক্লাসে। বিসমিল্লাহির রহমানির রহিম। আদর্শ গ্যাস ও গতিতত্ত্ব এই অধ্যায়টি যারা একবার হলেও শেষ করেছো তারা পরীক্ষার আগে গোছানোভাবে সুন্দর প্রিপারেশন নেওয়ার জন্য আমার এই ক্লাসটি ফলো করতে পারো। বিগত 10 বছরের বোর্ড প্রশ্ন বিশ্লেষণ করলে আমরা দেখতে পাই 5টি টাইপ থেকেই মোটামুটি বিগত বছরের সবগুলো প্রশ্ন আসছে গ এবং ঘ নং প্রশ্নে। তার মধ্যে এখানে আমি আলোচনা করছি সেই 5টা টাইপ নিয়ে, এবং তোমাদের প্র্যাকটিসের সুবিধার্থে আমি সূত্র দিয়েছি এবং তার নিচে যেই বোর্ডে যত নং প্রশ্নে আসছিল সেইগুলো তার পাশে আমি ইনক্লুড করে দিয়েছি, যেন একটা টপিক তোমরা শুরু করে সেটা প্রথম থেকে শেষ পর্যন্ত বিগত 10 বছরের প্রশ্ন এক টাইপ অনুযায়ী প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো মতো প্র্যাকটিস করে শেষ করতে পারো। তো আজকের ক্লাসটি শুরু করা যাক। প্রথমে যেই টাইপটি রাখছি সেটা হচ্ছে শিশিরাঙ্ক ও আপেক্ষিক আর্দ্রতা। বিগত বোর্ড প্রশ্নে 10 বছরের বোর্ড প্রশ্নে দেখা যায় শিশিরাঙ্ক ও আপেক্ষিক আর্দ্রতা এই যে টপিক দুটি এখান থেকেই মোটামুটি সবচেয়ে বেশি প্রশ্ন আসছে। এটা তোমরা যদি বোর্ড প্রশ্নগুলো দেখো যে কতগুলো পর্যন্ত আসছে, এপাশে আরও আছে, তাহলে বুঝতে পারবে যে কোন টপিকটা বেশি গুরুত্বপূর্ণ, সেই অনুযায়ী তোমরা প্রিপারেশন নিতে পারবে। তো আমরা এখানে প্রথমে শুরু করি শিশিরাঙ্কের এই সূত্র আমরা জানি যে থেটা ইকুয়াল টু থেটা 1 মাইনাস জি ইন্টু থেটা 1 মাইনাস থেটা 2। থেটা মানে শিশিরাঙ্ক তাপমাত্রা, থেটা 1 মানে শুষ্ক বাল্বের তাপমাত্রা, জি মানে গ্লেসিয়ারের ধ্রুবক, আর থেটা 2 মানে কি সিক্ত বাল্বের তাপমাত্রা। এটা আমরা জেনে আসছি। এই সূত্রটা দিয়েছি এবং এর নিচে যে বোর্ড প্রশ্নগুলো দিয়েছি এইগুলো মানে এই না যে শুধু থেটার মানই বের করতে বলছে। এই যে পরিপূর্ণ যে সূত্রটা, এই সূত্রর মধ্যে বিগত বছরে এই যে প্রশ্নগুলো আসছে এইগুলা আসছে সব এই সূত্রের গণ্ডির মধ্যেই। হয়তো বা বের করতে বলছে জি এর মান, হয়তো বা থেটা 1 এর মান বের করতে বলছে, বা থেটা 2 এর মান, হয়তো বা বের করতে বলছে দুই অবস্থার শিশিরাঙ্কের এই তাপমাত্রার তারতম্য বা তাদের মধ্যে তুলনা, এমন সব বের করছে। তো তোমরা এই যে শিশিরাঙ্ক যদি প্রথমে শুরু করো, এই সূত্রটি প্রথমে দেখে নিয়ে তারপরে কি প্রতিটি বোর্ডে যে বিভিন্ন ভ্যারিয়েশনের তো প্রশ্ন আসছে, তোমরা যদি এইটা অনুযায়ী প্রতিটা বোর্ডের এইভাবে প্রশ্ন 10 বছরে শেষ করো, কখন কোন বোর্ডে কিভাবে একটা এই যে এই ইয়েটা আছে এই সূত্রটা, এরপরেও এই সূত্রর ভেতরে থেকেও কিভাবে প্রশ্নটাকে পেঁচাইছে, এটা তোমরা প্রতিটা বোর্ড ফলো করতে করতে দেখতে পাবা। আশা করি এই বিগত 10 বছরের প্রশ্ন তোমরা যদি এই টাইপ ওয়াইজ একদম প্রথম থেকে শেষ পর্যন্ত শেষ করতে পারো, তাহলে এই একটা টপিকের তোমার মধ্যে আর কোনো রকম কনফিউশন থাকবে না। যেমন এখানে দেখো সিলেট বোর্ড 25 এখানে গ আসছে, গ নং প্রশ্নে আসছে। ঢাকা বোর্ড 24 এখানে আসছে গ নাম্বার প্রশ্নে। রাজশাহী বোর্ড 24 গ নাম্বার প্রশ্নে আসছে। এমনভাবে এখানে যতগুলো লেখা আছে বিগত বছরে এগুলো সব আসছে। তোমরা এখান থেকে শুরু করে সিলেট বোর্ড 25 থেকে শুরু করে বরিশাল বোর্ড এখানে 16 এই যে ঘ নং প্রশ্নে আসছে, এটা তোমরা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত শেষ করতে পারো, শিশিরাঙ্ক নিয়ে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না আশা করি। আর বেশিরভাগ এই প্রশ্নে দেখা গেছে শিশিরাঙ্ক মূলত আসে গ নং প্রশ্নে। কিছু কিছু খুব রেয়ার প্রশ্ন আসছে ঘ নাম্বার প্রশ্নে আসছে, কিন্তু বেশিরভাগ ক নং প্রশ্নে আসে। আর শিশিরাঙ্ক আপেক্ষিক আর্দ্রতা এই যে এটা হচ্ছে একটা একই টাইপের মধ্যে পড়ে। তো শিশিরাঙ্ক যদি আসে তাহলে গ নাম্বারে যদি শিশিরাঙ্ক আসে, ঘ নাম্বারে আপেক্ষিক আর্দ্রতা আসে। সাধারণত এইভাবে প্রশ্ন হয়ে থাকে। 2 নাম্বার যেটা আছে যে আপেক্ষিক আর্দ্রতা, এই টাইপ 1-এর মধ্যে আপেক্ষিক আর্দ্রতা থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসছে। শিশিরাঙ্ক থেকেও বেশি আসছে, কিন্তু আপেক্ষিক আর্দ্রতাতে সবচেয়ে বেশি আসছে। কারণ কোনো গয়ে যদি শিশিরাঙ্ক মিস গেছে, ঘয়ে আপেক্ষিক আর্দ্রতা মিস যায়নি, এই কারণে
এর থেকে তুলনামূলক অনেক বেশি আসছে। আর এই পুরোপুরি যদি আদর্শ গ্যাস ও গতিতত্ত্বর টাইপ আলোচনা করো তার মধ্যে এই টাইপ 1 হচ্ছে সবচেয়ে বেশি আসছে। এখন আপেক্ষিক আর্দ্রতা এর সূত্রটা আমরা জানি, আর ইকুয়াল টু স্মল এফ ডিভাইডেড বাই এই যে বড় এফ এটা দেখতে পাচ্ছ ইন্টু 100%। আপেক্ষিক আর্দ্রতা কি? এটা হচ্ছে শিশিরাঙ্ক তাপমাত্রায় বাষ্পচাপ এবং বায়ুমণ্ডলের যে সম্পৃক্ত বাষ্পচাপ আছে এর অনুপাতই হচ্ছে কি আপেক্ষিক আর্দ্রতা। তো এই আপেক্ষিক আর্দ্রতা থেকে অনেক রকম প্রশ্ন আসতে পারে। আপেক্ষিক আর্দ্রতা দুইটা জায়গার আপেক্ষিক আর্দ্রতা নির্ণয় করতে বলতে পারে, হয় ঢাকার বলতে পারে, আবার বরিশালের বের করতে বলতে পারে, দিয়ে বলতে পারে যে হচ্ছে কোথায় আর এর মান বেশি বা কম, এইভাবে তুলনা করে কোথায় স্বস্তি বেশি লাগবে, আরাম বেশি লাগবে, এরকম টাইপের অনেক প্রশ্ন এই আপেক্ষিক আর্দ্রতা থেকে এসে থাকে। তো আশা করি এইগুলো সব প্রশ্ন তোমরা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত বুঝে বুঝে সলভ করতে পারো, তাহলে আপেক্ষিক আর্দ্রতা থেকে প্রশ্ন আসলে তোমরা কনফিউশনে পড়বে না। 2 নম্বর টপিকে যাই আমরা। এই যে এখান থেকে এতগুলো আসছে, বরিশাল বোর্ড 16 পর্যন্ত, 16 গ পর্যন্ত এসছে। আর এদিক থেকে তারপরে 2 নম্বর টাইপ শুরু করি, সেটা হচ্ছে গ্যাসের গতিতত্ত্ব ও গতিশক্তি। এই টাইপ থেকেও গ এবং ঘ নাম্বার প্রশ্নে, গ নাম্বার এবং ঘ নাম্বার, বিশেষ করে গ নাম্বার প্রশ্নে এটা বেশি আসে, ঘ নাম্বার প্রশ্নেও আসতে দেখা যায়। গ্যাসের গতিতত্ত্ব গতিশক্তি আমরা জানি, গ্যাসের গতিশক্তি ইকে ইকুয়াল টু 3/2 nRT। এটা মোল সংখ্যার জন্য, এটা যখন আর থাকবে মোলের জন্য তখন হচ্ছে এই সূত্রটা ব্যবহার করা হয়। আবার যখন ইকে ইকুয়াল টু 3/2 nKT, কে কখন ব্যবহার করা হয়, এটা একটি অণুর জন্য যখন গতিশক্তি বের করতে বলবে তখন ইকে ইকুয়াল টু 3/2 nKT ব্যবহার করা হয়। আবার আমরা জানি পিভি ইকুয়াল টু nRT হয় বা পিভি ইকুয়াল টু RT। তো এখানে দেখতে পাচ্ছি যে গতিশক্তি ইকে ইকুয়াল টু 3/2 nRT, RT আছে, তো এই RTর জায়গাতে আমরা পিভি বসাতে পারি। সেক্ষেত্রে সূত্রটি হবে ইকে ইকুয়াল টু 3/2 পিভি। সাধারণত এই দুটি সমীকরণ থেকেই বেশি প্রশ্ন আসে, এটা থেকেও মাঝের মধ্যে আসে আর কি। তো এই যে এখানে দেখতে পাচ্ছি যে এই বোর্ডগুলোতে বিগত 10 বছরে এই সব বোর্ড থেকে গ্যাসের গতিতত্ত্ব ও গতিশক্তি থেকে প্রশ্ন আসছে। 3 নাম্বার টাইপে যদি যাই, সেখানে দেখতে পাই মূল গড় বর্গবেগ। এই যে টপিক, এখান থেকে বিগত বছরে খুবই ভালো পরিমাণ প্রশ্ন আসছে। এখানে আমরা জানি যে সিআরএমএসের যে সূত্রটি আছে সেটা হচ্ছে √3RT ডিভাইডেড বাই এম। এটা হচ্ছে মোল, 1 মোলের জন্য সিআরএমএস বা মূল গড় বর্গবেগ বের করা হয়। এই এম যেটা আছে এটা হচ্ছে আণবিক ভর। এখানে অনেকে কনফিউজ হয়, যখন একটি অণুর জন্য মূল গড় বর্গবেগ বলবে তখন হবে সিআরএমএস ইকুয়াল টু √3KT ডিভাইডেড বাই এম। এখানে খেয়াল রাখতে হবে এখানে কে হবে একটি অণুর জন্য, এবং একটি অণু যেহেতু বলছে এই কারণে এখানে এই এম যেটা হবে এটা হবে স্মল এম, একটি অণুর ভর, আর এটা কি আণবিক ভর। আরেকটি সূত্র আছে সেটা হচ্ছে মূল গড় বর্গবেগের √3P ডিভাইড বাই রো। বিগত বছরে আসা এখানে তোমাদের সামনে উপস্থাপন করা হয়েছে। তোমরা বিগত বছরের বোর্ড টাইপ ভিত্তিকভাবে এইভাবে সলভ করতে পারো। টাইপ নাম্বার 4 গেলে আমরা দেখতে পাই বয়েল চার্লস ও চাপিয়া সূত্র। এই সূত্রের অনেক প্রশ্ন আসছে বিগত বছরে আমরা দেখছি। এর মধ্যে আবার খুবই গুরুত্বপূর্ণ একটি সাব টাইপ আছে, যে সাব টাইপ থেকে একাই এই বয়েল চার্লস ও চাপিয়ে যে সূত্রর মধ্যে পড়ছে, মানে টাইপের থেকে সাব টাইপে বেশি আসছে এমন আর কি। তো আমরা বয়েল চার্লস ও চাপিয়ে সূত্র যেটা আছে এইটা আমরা সেই সমন্বিত সূত্র থেকেই এটা বের করতে পারি। এই কারণে আমি সমন্বিত সূত্রটাই দিয়ে দিয়েছি। এই যে সূত্র আছে এখানে যার তার বয়েলের সূত্রের সম্পর্কটাও হতে পারে, আবার হচ্ছে চার্লসের সূত্রের সম্পর্কটাও হতে পারে, চাপিয়া সূত্রের সম্পর্কটাও হতে পারে। আবার এই যে সমন্বিত রূপ এইভাবে প্রশ্ন আসতে পারে। মানে মোট কথা এই যে সমীকরণটা আছে
এর মধ্যে থেকেই এই এই সমীকরণের মধ্যে থেকেই প্রশ্ন আসবে আর কি। তারপরে এর যে সাবটাইপ আছে, সাবটাইপটা হচ্ছে বুদবুদ হ্রদের হচ্ছে গভীরতা নির্ণয়। এই যে সাবটাইপ, এখান থেকে বিগত বছরে অনেক প্রশ্ন আসছে। এই টাইপ 4 থেকেও বিগত বছরে অনেক ভালো পরিমাণে প্রশ্ন আসছে। এই যে ডান পাশে দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে সাবটাইপ যেটা আছে, বুদবুদ এবং হ্রদের গভীরতা নির্ণয়। এই যে সাবটাইপ, এইগুলো আসছে এই বোর্ডগুলোতে। এবং এই পাশে যেগুলো দেখতে পাচ্ছ, এইগুলো আসছে বয়েল চার্লস ও চাপীয় সূত্র সম্পর্কিত। এইটা যেখানে দিছি, এইগুলো আসছে এখান থেকে। এবং সাবটাইপ যেটা আছে বুদবুদ হ্রদের গভীরতা নির্ণয়, এই সাবটাইপের প্রশ্নগুলো এখানে আসছে। এবং এই পাশে আরও কিছু আছে, এই যে এখানে দেখতে পাচ্ছ, এটাও সেই সাবটাইপের, অর্থাৎ বুদবুদ এবং হ্রদের গভীরতা। এই সাবটাইপ থেকে এই এই বোর্ডগুলোতে প্রশ্ন আসছে বিগত বছরগুলোতে। লাস্ট টাইপ, সেটা হচ্ছে টাইপ 5, আদর্শ গ্যাসের সমীকরণ সম্পর্কিত। আমরা জানি আদর্শ গ্যাসের সমীকরণ পিভি ইকুয়াল টু এনআরটি। এই যে সূত্রটি, এই সূত্রর গণ্ডির ভেতরে বিগত বছরে প্রশ্ন, বিগত 10 বছরে যেই বোর্ড প্রশ্নগুলো আসছে তোমাদের সামনে এগুলো উপস্থাপন করা আছে। আজকের ভিডিওতে বোর্ড বিশ্লেষণ নিয়ে আলোচনা করা হয়েছে। ট্র্যাপজোন্স নিয়ে পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।